আমি আগে বিএনপি করতাম এবং সেটাকে চিরদিনের জন্য আমি তালাক দিলাম। আমি জামাতে করছি এই জন্য, এটা আমি আগে থেকে জানতাম, যদিও 71 কথা বলে বিভিন্ন অজুহাত দিয়ে বিভিন্ন বদনাম করে জামাতে আমি স্টাডি করলাম এবং জামাত ইসলামে জানলাম। আমি মোহাম্মদ জাকির হোসেন সরকার, অবসররত ওয়ারেন্ট অফিসার, সেনাবাহিনী থেকে আমি অবসর গ্রহণ করছি 17 সালে। অত্যন্ত দুঃখের সাথে পরিতাপের বিষয়, যখন শহীদ জিয়াউর রহমান শহীদ হলেন, আমার ফ্যামিলি কেন সারা বাংলাদেশ জিয়াউর রহমান জন্য কান্নাকাটি করছেন, কেননা উনিও চাইছিলেন একটা ইনসাফ ভিত্তিক দেশ প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু দুঃখের বিষয়, বিদেশি চক্রান্তের কারণে তাকে অকালে শহীদ হইতে হলো। বিশেষ করে বাংলাদেশ ভারতের কুচক্রীদের, ভারতের রয়ের কারণে তারা ওনাকে শহীদ করে হলো। এই স্বপ্ন দেখি আমি নিজে বিএনপি করতাম, বিএনপিকে আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসতাম। কিন্তু দুঃখের বিষয়, আমি কিন্তু যদিও বিএনপি করি, আমার দলের লোক যদি এই কাজ করে, এরা যদি দুর্নীতি করে, চাঁদাবাজি করে, ওনার স্বপ্ন ছিল কি যে ঘরে ঘরে তাদের কুটির শিল্প গড়ে তোলার জন্য, খাল খনন করার জন্য, মানুষের দিকে অন্ন বস্ত্র দেওয়ার জন্য। উনি শহীদ হওয়ার পর এই দলটাকে অনেকটাই বিলীন করে দিয়েছে আমাদের মতো কিছু কিছু দুর্নীতিবাজের কারণে। আমার কিন্তু খুবই কষ্ট লাগে এবং আমি চিন্তা করলাম আমি নিজে সৎভাবে চলি এবং একটা সমাজে ভালো একটা সমাজ স্বপ্ন দেখি। দেখার পর আমি পরবর্তী সিদ্ধান্ত নিলাম যে কোন দলটা ভালো এবং কোন দলে গেলে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। আলহামদুলিল্লাহ আমি পরিশেষে একটা সময় এসে আমি পড়াশোনা করলাম, কোরআন পড়লাম, তাফসির পড়লাম এবং বিভিন্ন ভাবে দেখলাম যে এজ এ মুসলিম হিসাবে আমাদেরকে এমন একটা সমাজ করতে হবে, আমাদেরকে একদিন জবাব দিতে হবে, কবরে যেতে হবে। আমি নামাজ পড়লাম, সৎভাবে চললাম, ভোটটা দিলাম আমি 2 নম্বর লোকের, চাঁদাবাজরে, দুর্নীতিবাজরে আমি দিলাম এবং জেনাখুরে দিলাম এবং সন্ত্রাসকে দিলাম, তাইলে এর ভাগটা আমাকে নিতে হবে। আমি আশা করব আমি নামাজের প্রত্যেকটা লোককে সৎভাবে দিলে যদি সে নাও পাস করে তার দ্বারা এবং সে উসিলা হতে সে জান্নাতবাসী হতে পারে। অথচ এই কথা শুনলে অনেকে বলতে পারে হয়তো জামাতে ইসলাম তাতে জান্নাতের সার্টিফিকেট দেয় না, বুঝে তারা বুঝে না, কথাকে কাটছাট করে 2 নম্বর লোকে 2 নম্বর কথা বলতে পারে, ঠিক কিনা? কথা হলে যে আমার প্রশ্ন হলে জান্নাতে নিবে না, জান্নাতের রাস্তা দেখায়। আমরা যদি সৎভাবে চলতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর যদি প্রতিষ্ঠিত হতে হবে, ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের জান্নাত হবে, ঠিক কিনা? আল্লাহু আকবার।